ডিয়ার ভিউয়ার্স, আজকের এই স্মৃতিচারণ সেগমেন্টে একটি কথা আমার মনে পড়ে যাচ্ছে। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যদিও এটা একটা ব্যক্তিগত ব্যাপার, অতি ব্যক্তিগত ব্যাপার, এবং ব্যাপারটা খুব একটা ভালো না, একটি রোমাঞ্চকর ব্যাপার। মানে আমি ভাবতে পারিনি যে এমন একটা ঘটনা আমার সাথে হতে পারে, কিন্তু আসলে এই জিনিসটা একটু সেন্সিটিভও বটে। যাই হোক, আমি নাম নিচ্ছি না কারো, তারপর আমি ঘটনাটা বলে যাচ্ছি শুধু। স্কুল জীবনে আমার এক বন্ধু ছিল, আমার খুবই কাছের একজন বন্ধু ছিল। আহ, এখন বর্তমানে তার সাথে আমার যোগাযোগটা নেই, এই কারণে যে ফেসবুকে তাকে আমি পাচ্ছি না, বা তার ওয়্যারঅ্যাবাউটসটা আমি এখনো মানে পাচ্ছি না। তো খুবই ধরম মহরম সম্পর্ক আমাদের ছিল। গাজীপুরের একটা জায়গাতে ওদের যে হোম ডিস্ট্রিক্ট ছিল, সেখানে আমাকে একদিন মানে স্কুলে যখন ছুটি ছিল, আমার মনে হয় সেটা টেস্ট পরীক্ষার, ম্যাট্রিকের টেস্ট পরীক্ষার শেষের দিকে, বললো যে চল আমরা ঘুরে আসি। কোথায়? আমাদের গাজীপুরে। ওকে, ঠিক আছে, চলো যাওয়া যাবে। গেলাম, আমরা দুজনে গেলাম, খুব এক্সাইটেড। এবং ও আসলে ব্যক্তিগত খুব ভালো ছেলে ছিল, যদিও ওর আর আমার রাজনৈতিক বিশ্বাসের মধ্যে একটু পার্থক্য ছিল, আছে, এটা আমি জানি, ও জানে। কিন্তু তারপরে উই আর ফ্রেন্ডস, এবং এটা নিয়ে কোনো বেশি কোনো ঝামেলা ছিল না, কখনোই ছিল না। কিন্তু ঘটনাটা ঘটলো এই রাজনৈতিক বিভেদ নিয়ে, যে ওখানে যাওয়ার পরে বেশ কিছু জায়গায় আমরা ঘুরলাম, ঘোরাঘুরি করলাম, এনজয় করলাম। পরবর্তীতে ও আমাকে বললো যে চলো আমার এক কাকার বাসায় যাই, আমার যে কাকার মানে ছেলে আছে, আমার ভাই, কাজিন, তার সাথে পরিচয় করে দেবো। সে খুব স্থানীয় এলাকার খুব বড় মানে প্রভাবশালী নেতা বা সামথিং লাইক দ্যাট, আমি মনে করতে পারছি না। তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার নিমিত্তে কিন্তু আমাকে সেখানে নিয়ে যাওয়া, এবং গেলাম। তো যথারীতি ওখানে আমার ভালো আপ্যায়ন হলো। আহ, ভালো আপ্যায়ন বলতে, যে ওর কাকি ছিলেন, তিনি খুব ভালোভাবে আপ্যায়ন করলেন এবং খাওয়ালেন, খেতে বসালেন। তো হ্যাপেন টু বি আমরা খেতে বসেছি একসাথে 4-5 জন। তার মধ্যে আমি ছিলাম, আমার সে বন্ধু ছিল, নামটি আমি বলছি না, এবং ওর কাকা ছিলেন, চাচা, ওর আন্টি ছিলেন, কাকি, আর 2-1 জন হয়তো ছিলেন, আমি মনে করতে পারছি না। তো অ্যাটলিস্ট আমরা 4-5 জন বা 5-6 জন এরকম ছিলাম পুরো রুমটার মধ্যে। খাবার দাবার হচ্ছিল। তো কথা প্রসঙ্গে ওর কাকা আমার কাছে আমার পরিচয় জিজ্ঞেস করলেন। আমি নাম বললাম, আমার বাবার নাম যথারীতি আগের জামানায়, তো এখন তো অতটা দেখি না এখন, যে মানুষ বাবার নাম পর্যন্ত যায় বা দাদার নাম। আগে কিন্তু এটা জিজ্ঞেস করতো, তোমার দেশের বাড়ি কোথায়, বাবা কোথায়, কি করেন, নাম কি। দাদা, দাদা হয়তো না গেলেও বাবাটা কিন্তু অবশ্যই জিজ্ঞেস করতেন। তো পরবর্তীতে যখন আমার বাবার পরিচয় দিলাম, এবং পরবর্তীতে যখন উনি আমাদের বংশের নামটা শুনলেন, তো পরবর্তীতে উনি বললেন যে অমুক আব্দুর রব সেরনিয়াবাদ, ওটা কি নাম তোমাদের? তো আমি বললাম যে হ্যাঁ, আমাদের কিছু রিলেশন আছে, এবং আমি আসলে বাস্তব রিলেশনটা বললাম যে উনি আমার কাকা হন। তো এই কথাটা শোনার পরে উনি হঠাৎ করেই, এমনিতে মোটামুটি ভালোই ছিলেন, খাওয়া দাওয়া একসাথে করছিলাম, হঠাৎ করে আমাকে একটি কথা বললেন, যেই কথাটি বলার জন্য আজকে আমি আপনাদেরকে এই স্মৃতিটা, মানে রোমাঞ্চকর একটা জিনিস, কিন্তু তারপরে একই সাথে একটি মানে বলবো আমি ন্যাক্কারজনক একটি ঘটনার অবতারণা ঘটালেন তিনি। তিনি বললেন যে তুমি যে মানে কোনো নামের কথা বলেননি, কিন্তু তুমি যে আওয়ামী লীগ করো বা আওয়ামী লীগের এত কাছের লোক, এটা যদি আমি জানতাম তাহলে তোমাকে আমি আমার প্লেটে বসে ভাত খেতেই দিতাম না, তুমি কোনোভাবেই আমার প্লেটে বসে ভাত খেতে পারতা না। সো কথাটা শুনে খুবই আমি কষ্ট পেয়েছি, আবার একটু মানে ফিলিংস, তখন বয়সটা এরকম ছিল যে অনেক ভারী কথাও কিন্তু ওভাবে বোঝা যায় না, বয়সটাই সেরকম ছিল। তো আসলে আমার সেই সময় মনে করছিল, ইচ্ছে ছিল যে আমি উঠে যাই, এবং আমি চাচ্ছিলাম, কিন্তু ওর কাকি আমাকে বললেন যে না না না, বসো বাবা, তুমি খাও। আচ্ছা ঠিক আছে। তোর কাকার একটু নিরস্ত করলেন, এবং পরবর্তীতে যতটুকুই বাকি ছিল, হালকায় 2-4 নেলা বাকি ছিল, নলা, ওটা খাওয়ার পরে আমি খুব দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব ওদের বাড়িটা ত্যাগ করলাম। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে কিছু মানুষ আছেন যারা এই ধরনের ব্যবহার করেন, যেটা আসলে কোনোভাবে করা ঠিক না, কুচি মনে ওইভাবে দেওয়া ঠিক না। রাজনৈতিক বিশ্বাস মতবাদ আলাদা থাকতে পারে, সকলেরই আছে, থাকতে পারে, থাকতেই পারে, এটাই বৈচিত্র্যই হচ্ছে জগতের সৌন্দর্য, থাকতেই পারে।
কিন্তু সেজন্য যে আমরা এই ভাইচারা বা মেলামেশা বা একত্রিত হব না, কথাবার্তা বলবো না, বা এ ধরনের জঘন্য কথাবার্তা বলবো যাতে মানুষের একটা চিরজীবন মনে থাকে, একটা কলিজা কাটা একটা কথা বলবো, এটা কিন্তু কোনোভাবেই ঠিক না। এবং এই জিনিসটাই আমার কাছে খুব বেদনা বিধুর হিসাবে দেখা দিয়েছে বা খারাপ লেগেছে, এই জিনিসটাই শেয়ার করলাম। তো কেউ যেন কোনোদিন এভাবে মানে অতি দুশ্মনকেও খাবার সময় যেন এ ধরনের কেউ না বলে থাকেন বা বলাটা উচিত না। আমার মনে হয় আমি একটা শিক্ষা পেয়েছি। আমি তাকে দোষ দিচ্ছি না, হয়তো উনি সেই ধরনের প্রকৃতির, উনি যেভাবেই বলেছেন বা যা করেছেন দ্যাটস আপ টু হিম। আমি তাকে দোষও দিচ্ছি না এবং এই জন্য আমি মনে কষ্টও নিইনি। কিন্তু আমি শুধু এটা বোঝাতে চাচ্ছি জনগণকে বা সবাইকে, আমার ভিউয়ার্সকে, যে এই ধরনের কিন্তু আসলে আমাদের বৈচিত্র্য থাকবে, মতবাদ থাকবে, ঝগড়া থাকবে, দলাদলি থাকবে, কিন্তু তারপর লিস্ট আমরা মানুষ এবং আমরা এক জাতি। আমাদের সেই বেসিক যে ঐক্যটা সেটা থাকতে হবে। যেমন এই 8 তারিখে ইলেকশনের পরে 9 তারিখ বিজয়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প এত কাদা ছোড়াছুড়ি করলেন, এত বিষেধাগার করলেন, তার পরবর্তীতেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বললেন যে হেনরির কাছে সরি সরি হিলারির কাছে আমরা ঋণী এবং একসাথে মিলে আমরা দেশটাকে গড়ে তুলব। দ্যাট ইজ দ্য বিউটি অফ গুড পলিটিক্স। থ্যাংক ইউ।